কি করো বাবা? চা খাই। চা খাও? কি চা? আদা চা। আদা চা ভাল লাগে? বন্ধুরা ভাইরা, এই যে সব চকলেট, এক প্যাকেট চকলেট ওরা খেয়ে ফেলছে। ইহি আমার মজা। শুট করার সুযোগও দিল না ওরা। এই যে এক প্যাকেট চকলেট খেয়ে ফেলছে। ওর আসলে দাদি আসছে আমেরিকা থেকে, মানে আমার চাচি শাশুড়ি আসছে। এক প্যাকেট চকলেট সব খেয়ে ফেলছে। আর এখানে কি? ওগুলা দেখাও, ওগুলা কি? সাবান। এই যে ব্রাশ আর দেখছেন, যেই আসে আসলে বিদেশ থেকে ব্রাশ আর ফেস্ট দেয়, ব্রাশ আর ফেস্ট দেয়। আর এই যে পেস্ট। হ্যাঁ, এই যে ফেস্ট, কোলগেট, কি সাবান। গ্রিন কালার সাবান। তোমার এটাও সাবান, দুইটা সাবান, দুইটা। এটা কি সাবান? ফুল সাবান। না, হুইল না, হ্যাঁ ফুলই সাবান। গোসলের সাবান। তো এই যে একটা কোলগেট, ব্রাশ, দুটো সাবান, আর এই যে এক প্যাকেট চকলেট আর টি শার্ট দিয়েছে। টি শার্টের একটা প্যাকেটটা কত? চকলেট খাবো আমি। এখন রেখে দাও, ডিপে রেখে দাও। এক প্যাকেট চকলেট খেয়েছো, বেশি চকলেট খেলে সমস্যা। আমি অসুস্থ। আল্লাহ, একটা নিছি। ও কালকে রাত্রে থেকে জ্বর, বমি। আজকে সকাল থেকে কিছুই খাচ্ছে না, জ্বর আর বমি। আমারও অনেক বুক ব্যথা, তারপরে হালকা হালকা কাশি। না হয় এক প্যাকেট চকলেট ওরা ভাই বোনে খেতে পারতো না। দেখেন ওরা কি সুস্থ থাকবে? আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এক থাকবো তো। প্যাকেট চকলেট খেয়ে ফেলছে। আমার জন্য মাত্র 4 পিস চকলেট। আমি রাত্রে আনছে, সকালবেলা দেখি 4 পিস চকলেট পড়ে আসছে। কীভাবে খাইছে আল্লাহ সুস্থ রাখুক। এই তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, যে অবস্থানে আছি যেভাবেই আছি। হাতের যন্ত্রণায় অস্থির। আজকেও ডক্টরের কাছে যাব ড্রেসিং করতে। তো সবাই দোয়া করবেন। এই তো আজকের ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বড় আপার বাসা থেকে খাওয়া পাঠালো, বাচ্চাদের জন্য নুডলস রান্না করেও পাঠাইছে, আর ভাত তরকারি রান্না করে পাঠাইছে। আর সুবা কি করতেছে? সুবা ওইখানে আসো। সুবা কি খাচ্ছে? চকলেট মামা খালারা আনছিল আমার জন্য। তোমার আপু, তোমার কাজিন। আমার কাজিন। ও কাজিনেরা আসছে আমেরিকা থেকে। অনেক বড় বড় চকলেট আছে। এখন অনেক বড় বড় নাকি? ওইগুলা গলে গেছে, এখন ফ্রিজে রাখছে যাতে আরো শক্ত হোক। তাই? হ্যাঁ, এটা তো গোলা, এটা আমি খাইতেছি। কাজিনেরা আপনারাও আসছে খান। আমেরিকা থেকে, কাজিনেরা আসছে। আর এই যে বড় আপু আমার রান্না করতে পারতেছে না, ডাক্তার নিষেধ করছে পানি ধরার জন্য, যেন পানি না ধরি। এই যে খাওয়া দাওয়া পাঠাইছে, তো বাচ্চাদেরকে এখন খাওয়া দিচ্ছি, রাতের খাওয়ার। এই যে এখানে ভর্তা, আমি বলছি আমার কিচ্ছু খেতে ইচ্ছে করতেছে না, যে ভর্তা 2-3টা করে ভর্তা আর দিও এটা যদি সামনে। বানাইতে পারো, ডিম ভাজি দিল। আর আর এই এই যে যে আমার প্রিয় নুডলস। বাচ্চাদের জন্য নুডলস রান্না করে পাঠাইছে। মজাই আব্বু আব্বু এখান থেকে বের করো, এখান থেকে বের করো। নুডলসও রান্না করে পাঠাইছে পোলাপানের জন্য। আগে ওদেরকে দিয়ে দাও। দেখি এখানে কি আম্মু, এখানে এটাতে কি? ও ডাল। আগে নুডলস দিয়ে দাও, নুডলস খাইয়া থাকুক কিছুক্ষণ নাকি? না ফ্রিজে ঢুকাই রাখলে কি নষ্ট হইব? হ্যাঁ, নুডলস খেয়ে ফেলাই ভালো গরম গরম। আগে নুডলস খাও, হ্যাঁ পরে ভাত। এখানে এই যে ডালও দিচ্ছে। গুলু গুলো আসো, প্লেটে পানি ছিল, ওই প্লেটে পানি ছিল। আমার ভাত খেতে মন চায়, লাস্ট এক পিস খুলি। ওটাতে ভাত। আমি মহিলা মানুষ যদি ঘরে কাজ না করতে পারে, কি যে পরিস্থিতি। মোটা একটা জিনিস আছে। ওগুলো বক্স বক্স যেভাবে আছে ওইগুলো টেবিলে নিয়ে রাখো, তারপরে ওই যেখানে ভাত। এখন খাও না। আর এখানে ভর্তা, ডাল। আমি নুডলস
আমার প্রিয় নুডলস। এভাবে তো ফুল বেবি দিবে। আর দিবে না। এই যে দেখেন সে কিভাবে ঘুমাচ্ছে, সে গোসল দিছে আজকে, সে গোসল দিয়ে দেখেন এই উঠে গেছে, দেখছেন, বুঝতে পারছে। আল্লাহ, এই যে সুবাকেও ডক্টর দেখায় নিয়ে আসছি, আমি ড্রেসিং করছি, হাত ড্রেসিং করার পরে সুবাকে ডক্টর দেখাইছি। তো সুবার অনেক ঠান্ডা লাগছে, দেখেন এখানে নেবুলাইজারের জন্য মেডিসিন দিয়েছে, এই যে ভিটামিনের অভাব, ভিটামিন দিয়েছে একটা, আর এখানে এই যে অ্যান্টিবায়োটিক, আর খুব খুশখুশে ওর কাশি, তো সেজন্য ওষুধ দিয়েছে। তো এই যে এখানে ওই যে ফ্ল্যাক্সো সিরাপটা আছে, ফ্ল্যাক্সো সিরাপটা আসলে সর্দির জন্য বাচ্চাদের অনেক উপকার। আমি ওদের সর্দি হলেই ফ্ল্যাক্সো সিরাপটা আমি খাওয়াই, কারণ ওদের সর্দিটা ভালো হয়ে যায়। ইদানিং হয়েছে কি, সুবার এত খুশখুশে কাশি, গ্রাম থেকে আসার পর ওর শুধু খুশখুশে কাশি হচ্ছে, তো সেজন্যই ওকে ডক্টর দেখানো, ওকে অনেক দিন ডক্টর দেখাই না। তো যাই হোক, ওর প্রচণ্ড ঠান্ডা, নিউমোনিয়ার মতো ঠান্ডা লেগে গেছে, তো ওর নিউমোনিয়ার মতোই হয়ে গেছে, ওকে নেবুলাইজার দিচ্ছে আর এই যে মেডিসিন দিছে, ওগুলো খাওয়াচ্ছি। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর এই যে দেখেন আমাকে এক গাদা মেডিসিন দিয়ে দিছে, তো আমার মেডিসিনগুলোও নিয়ে আসছি হাতের ঘা শুকানোর জন্য। তো যাই হোক, এখানেও সুবাকে গুলুকে সুবাকে গুলু কামড় দিচ্ছে, কামড় দেওয়ার পরে এই যে সুবাকে আবার এই ভ্যাকসিনটা দেওয়ানো হয়েছে, ভ্যাকসিন কার্ড নিয়ে আসছি। আসলে কামড় দেয় নাই, বেশি ডিপেও যায় নাই, ডক্টররা বলতেছে দিতে হবে, মানে হালকা একটু চাপ দিছে, ব্লাডও বের হয় নাই, তারপরও বলছে দিতে হবে, কারণ আমার বিড়ালের তখন ভ্যাকসিন দেওয়া ছিল না, এই জন্যই দিতে হয়েছে। তো যাই হোক, এই তো এত কিছু পরে, এত অসুখ বিসুখ, এত ডক্টর, হসপিটাল দৌড়াদৌড়ি করে রাতে বাসায় ফিরলাম। এই তো ফেরার পর আলু দিয়ে, এখানে বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করতেছি, একটু ঝোল করবো আলু দিয়ে মুরগি দিয়ে। আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। ওই দিন আমার বোন এই যে মরিচ ভর্তা এগুলো পাঠাইছে, এগুলো দিয়ে 4টা ভাত খেলাম, তো আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। আমি একটু করলা ভাজি করবো এখন, করলা ভাজি দিয়ে 4টা ভাত লেবু দিয়ে খাবো, কারণ আমার মাংস এইসব আমার মানে একদম রুচি এখন আর আসতেছে না, ভাতই খেতে ইচ্ছে করতেছে না, তারপরেও মেডিসিন খাবো, সেই জন্যই ভাত খাওয়া। এই যে নিজের জন্য করলা ভাজি করতেছি, 2টা করলা নিলাম, একটা আলু নিলাম, নিয়ে ভাজি করতেছি। এই করলা ভাজি দিয়ে ভাত খেয়ে মেডিসিন খাবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য, যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো যাই হোক, এই তো রাতে এসে রান্নাবান্নার কাজ। আসলে আমি অসুস্থ হলে আমার বাসার মধ্যে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, বাচ্চাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। কী কোথায় আছে কেউ বলতে পারবে না, বাচ্চারাও পারবে না, বাচ্চার বাবাও পারবে না। তো আমার সুস্থতা অতি জরুরি, আপনারা আমার জন্য দোয়া করবেন।